ব্রিগেডে গতকাল যুব সমাবেশ ছিল বামফ্রন্টের, কিন্তু সেই যুব সমাবেশে যুবকদের থেকে বয়স্কদের ভিড় বেশি, মন্তব্য অধীরের। সোমবার বহরমপুরের মুর্শিদাবাদ জেলার কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা লোকসভার পরিষদীয় বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী। এদিন তিনি সাংবাদিক বৈঠক করে ব্রিগেডের গতকাল ডিওয়াইএফআই এর ডাকে যুব সমাবেশ ছিল সেই সমাবেশকে কটাক্ষ করে বলেন, গতকাল বামফ্রন্টের যুব সমাবেশে যুবদের থেকে বয়স্কদের ভিড় বেশি ছিল। ভালো তো, একটা মহিলা আমাদের যে পার্টিরই হোক একটা মহিলা রাজনীতি করছে, মেহনত করছে, এতে তো অসুবিধা কিছু না। তবে একটা কথা বুঝতে হবে যে যুব সমাবেশ হলেও সেখানে যুবদের থেকে বয়স্কদের ভিড় ছিল বেশি। আমার যেটা মনে হয়েছে এই জায়গাটা শুধরানো দরকার। যে পার্টি করি না কেন আমরা যুবদের কিন্তু আরও বেশি বেশি করে আমাদের এই ধরনের রাজনীতিতে, যারা ধর্মনিরপেক্ষ রাজনীতি করে, সরকার বিরোধী রাজনীতি করে, সেখানটাই যুবদের আরও বেশি করে করে সামিল করা দরকার। কালকে সভা খুব ভালো হয়েছে, কিন্তু সিপিএম পার্টির সংগঠন, সেই সংগঠনের সভা এটা, সেখানে স্বতঃস্ফূর্তভাবে কত মানুষ এলো সেটা দেখার দরকার, প্লাস যুবদের সংখ্যাটা কি সেটাও দেখা দরকার। আমি সমালোচনা করছি না, কিন্তু এই কথার মধ্যে দিয়ে আমার মনে হয়েছে তাদের সঙ্গে আমাদের মানে মানসিকভাবে তাদের সঙ্গে আমাদের অনেক ব্যাপারে ঐক্য আছে, সেই জন্যই বললাম। পাশাপাশি অধীর চৌধুরী তৃণমূলের নবজোয়ার যাত্রায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন, তিনি 2 মাস রাস্তায় ছিলেন না, তিনি 2 মাস চলন্ত রাজপ্রাসাদে ছিলেন। রাস্তায় ছিল কেন জানি না, তবে চলন্ত রাজপ্রাসাদে খোকাবাবু রাত্রি যাপন করেছেন সেটা আমাদের কাছে খবর ছিল। এবং শুধু তিনি নয়, সেখানটায় শয়ে শয়ে পশ্চিমবঙ্গের পুলিশ বাহিনী তার দেখভাল, যাতে সুবিধা না হয়, খোকাবাবু সকাল বিকাল দুপুর কি খাবে সেসবে তদারকি করা হয়েছে। অথচ সব গল্প করে লাভ নাই। তৃণমূলের মধ্যে যে খণ্ডযুদ্ধ লেগেছে, একদম দৈত্যকুলের দঙ্গল লেগে গেছে। এবং ভাঙ্গরকে কলকাতা পুলিশের আওতায় নিয়ে আসা হলেও ভাঙ্গরের সমস্যা মিটবে না, এমনটাই মন্তব্য অধীরের। গ্রেপ্তার করবে তাকেই গ্রেপ্তার করা দরকার। আগে কে কাকে গ্রেপ্তার করবে? যে গ্রেপ্তার করবে সেই তো মদত দিয়েছে। তাই এই বাংলার সারা ভারতবর্ষের মুখ পুড়ছে আমাদের। পশ্চিমবঙ্গের যে দুর্নীতির শিকড় কোথায়, এবং সেখানে যে সরাসরি সরকারের মদত রয়েছে, এই ঘটনা তার জ্বলন্ত প্রমাণ। তা কে কাকে গ্রেপ্তার করবে? যে গ্রেপ্তার করবে তাকে আগে গ্রেপ্তার করা উচিত বলে আমি মনে করি। বলছে মানে জেলখানার রিপোর্ট অনুযায়ী যে তদন্ত যে কমিটি করা হয়েছিল, তারা ছাড়া পাচ্ছে কেন না, তারা সংস্কারী লোক মানে তারা পূজা পাঠ আর্চা এগুলো করে, তাই তাদেরকে ছেড়ে দেওয়া দরকার। আর বিলকিস বানু আজও স্বামী হারিয়ে, পুত্র হারিয়ে, সবকে হারিয়ে মানে তাদের স্বামী পুত্রকে খুন করা হয়েছে, হারিয়ে সে আজও আতঙ্কে দিন কাটায়। তো মহামান্য বিচারপতির এই সিদ্ধান্তকে অকপট সমর্থন এবং সেই সঙ্গে সম্মান জানাই, যে কমসে কম এখনও ভারতবর্ষের বিচার ব্যবস্থা সচল, সক্রিয়। সব কিছু ভারতবর্ষের বিচার ব্যবস্থার নজর থেকে এড়িয়ে যাবে না। বিলকিস বানুর হত্যা মামলার রায় পুনর্বিবেচনা এবং তার পরিণামে তাদের পুনরায় জেলে পাঠানোর যদি ব্যবস্থা থাকে, এটা একটা বড় নৈতিক জয় বলে আমি মনে। মুর্শিদাবাদ থেকে অর্ক রায়ের রিপোর্ট, আনন্দ বার্তা।